এবার আমরা পরিচয় দেওয়ার জন্য অনুরোধ করব আমাদের সকলের সুপরিচিত সাইমা সুলতান। সামনে যাবো। এখানেই দাঁড়াই। অসংখ্য ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আজকে উদ্যোক্তার মতে উদ্যোক্তার পথে প্ল্যাটফর্মের বিজনেস ডেলিগেশন মিটিং, অফলাইন মিটিং, যেটা হচ্ছে আমাদের ইএমইপি যে অফিসটা আছে উত্তরা 11 নম্বর সেক্টর। তো এই অফিসে আমাদের আজকে অফলাইন মিটিংটা হচ্ছে। তো এখানে আজকে যুক্ত হতে পারে আমি আসলে অনেক বেশি আনন্দিত, কারণ সেই 2022 থেকে আমি এই প্ল্যাটফর্মটার সাথে যুক্ত, কিন্তু 2023-এর মাঝামাঝি থেকে আমি আসলে তেমনভাবে এখানে কোনো অ্যাক্টিভিটিস আমার নেই, কারণ আমি একটা জব করি। সো জবের কারণে আসলে সময় আমি দিতেই পারি না, যেটা বলা যায়। আমার একটা উদ্যোগ ছিল, যেটা আমার পেজের নাম হচ্ছে প্রজাপতি। তো আমার কিছু পণ্য অফিসে আছে, আপনারা চাইলে সেটা ভাইয়াদেরকে বললে আপনাদেরকে দেখাতে পারে। তো আমি অ্যাজ আ উদ্যোক্তা এবং হচ্ছে প্ল্যাটফর্মের একজন সদস্য হিসেবে সবাইকে যেটা বলতে চাই সেটা হচ্ছে আপনারা উদ্যোক্তা হতে চান, এটা মানে সবাই কিন্তু উদ্যোক্তা হওয়ার মতো এই রিস্কটা নিতে চায় না। হ্যাঁ, তো যাদের যাদের মনের ভিতরে এই ইটা আছে যে তারা উদ্যোক্তা হবে, তারা আসলেই অনেক মানে সাহসী মানুষ, কারণ এরকম উদ্যোক্তা হবার মতো সাহসটা সবার থাকে না। তো যারা আজকের মিটআপে অংশগ্রহণ করেছে এসেছে, অনেকেই আছে যাদের উদ্যোগ আছে, অনেকে আছে যাদের উদ্যোগ নেই, তারা শিখতে এসেছে। তো সবার জন্য আসলে অনেক শুভকামনা। যারা শিখতে এসেছেন আশা করছি তারা আমাদের কাছ থেকে কিছু শিখতে পারছেন। ভাইয়ারা আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয় জনাব জাহাঙ্গীর আলম ভাইয়া সবার উদ্দেশ্যে অনেক কিছু কথা বলেছেন, আশা করছি সবাই শিখতে পেরেছেন। তো সবার উদ্দেশ্যে আমি একটা সাজেশন দিতে চাই, সেটা হচ্ছে যে আপনি অ্যাজ আ উদ্যোক্তা হিসেবে আপনার পরিচিতিটা যেভাবে বাড়াবেন এবং আপনার যারা কাস্টমার থাকবে তাদের সাথে সবসময় ভালো ব্যবহার করবেন, ঠিক আছে? এমন ব্যবহার করবেন যেন কখনো তারা মানে সবসময় আপনার কাছ থেকেই পণ্যটি নেওয়ার জন্য তারা আগ্রহী থাকে। কারণ আপনি আপনার ব্যবহার দিয়ে একটা মানুষকে যতটা সন্তুষ্ট করতে পারবেন, এটা আসলে টাকা দিয়েও হয় না, ঠিক আছে? তো চেষ্টা করবেন নিজের কাস্টমারের সাথে একদম পোলাইট আচরণ করতে, আর ভালো কিছু পণ্য উৎপাদন করতে, যেন আপনার পণ্যটা দেখে আরেকজন মানে আপনার পণ্যটা নিয়ে সে হ্যাপি থাকে এবং পরবর্তীতে আবার আপনার কাছে ফিরে আসতে পারে। সো আমি আমার জব লাইফের এক্সপিরিয়েন্স বলেন, আমার উদ্যোক্তা লাইফের এক্সপিরিয়েন্স বলেন, সব জায়গা থেকে একটা কথাই বলবো যে নিজের জায়গা থেকে সবসময় অনেস্ট থাকবেন, তাহলে আসলে আপনাকে খুব বেশি পিছনে তাকাতে হবে না, ঠিক আছে? তো অলওয়েজ বি অনেস্ট অ্যান্ড বি পোলাইট টু ইউর কাস্টমার। সো আপনারা সবাই হচ্ছে আপনাদের সবার জন্য আমার দোয়া রইল, আর আমার জন্য দোয়া করবেন যেন আমি আবার হচ্ছে অ্যাক্টিভ হতে পারি, আমার সবকিছু যেন গুছিয়ে আমি একটু অ্যাক্টিভ হতে পারি। এটা সবার জন্য, সবাই আমার জন্য দোয়া করবেন। তো আজকে এটা বলে আমি আমার বক্তব্যটা শেষ করছি। ধন্যবাদ। জি, অসংখ্য ধন্যবাদ সাইমা সুলতান আপুকে। আপু বরাবরই খুব সুন্দর গুছিয়ে কথা বলেন। আমি আপুর থেকে কথা বলার ধরন, স্টাইল শেখার চেষ্টা করি। আপু যে কথাটা বললেন আমাদের মাঝে, যে যারা উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখে, তারা যারা সিদ্ধান্ত নিয়েছে উদ্যোক্তা হওয়ার, তারা সাহসী। জি, ঠিক বলেছেন। আমি বলি তারা সেরা সাহসী, কারণ উদ্যোক্তা মানে ঝুঁকি গ্রহণ করা, আর ঝুঁকি গ্রহণ করতে পারাই সেরা সাহসী হওয়ার প্রথম কাতারে আপনারা আছেন। এবং আপু শেষ পর্যায়ে আমাদেরকে সাজেশন করলেন যে বিষয়টা, সেটা হলো ঘুরে ফিরে যে রিলেশনশিপ বিল্ড আপ করা, কাস্টমারের সাথে আপনার রিলেশনশিপটা যেন খুবই সুন্দর হয়। অর্থাৎ আপনি কাস্টমারের একটা সমস্যা সমাধান করেন, পৃথিবীতে যে কোনো বিষয়ে যে কোনো সাইডে আপনি যদি কাস্টমারের একটা মানে মানুষের একটা সমস্যা সমাধান করতে পারেন, তাহলে ওই একটা সমস্যা সমাধানের মাধ্যমে ভর করে আপনি আপনার জীবনের, আপনার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সব সমস্যা সমাধান করতে পারবেন। এক্সাম্পল, একজন ডাক্তার, সে যদি মানুষের রোগের চিকিৎসা করে, সে প্রেসক্রিপশন লেখে, ওষুধ লেখে, সে শুধু একটা চিকিৎসা করে, একটা হেল্প করে, সেটা হলো মানুষকে চিকিৎসা দেয়। এই একটা হেল্প করার মাধ্যমে এর থেকে উপার্জিত টাকা দিয়ে সে তার পরিবারের সকল প্রয়োজন মেটায়। অতএব আমরা খুব ডিপ থিঙ্ক করে, সঠিক সিদ্ধান্ত নিয়ে, সঠিকভাবে প্ল্যান পরিকল্পনা করে কাজ করে যদি আমরা করতে পারি, তাহলে অবশ্যই আমরা সবাই সাকসেস হতে পারবো আমাদের উদ্যোক্তা জীবনে, সকলেই একসাথে। এই জন্য সবার প্রতি দোয়া এবং শুভকামনা, সবার উদ্যোগের জন্য দোয়া এবং শুভকামনা থাকলো। সবাই ভালো থাকবেন। আজকের মতো বিজনেস ডেলিগেশন মিটিংয়ের মতবিনিময় পর্বের ইতি টানছি। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।
দ্বিতীয় পর্ব ইতিমধ্যে শুরু হবে।